আজকের এই ভিডিওটা থেকে সত্যি অনেক কিছু শিখতে পারবেন এবং দেখেন আনকমন একটা ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে আজকে শেখানোর জন্য নিয়ে আসলাম। তো এই যে এই ধরনের ডিজাইনের যে আইডিয়াগুলি এইগুলি প্রথমে আপনাদেরকে মাথায় নিতে হবে। কিভাবে নেবেন সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তো চলুন শুরু করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম। আসার পর আমি এই ডিজাইনটাকে ছোট করে একটা কর্নারে রাখছি যাতে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারে। প্রথমে দেখেন আমরা এখানে একটা এম এর শেপ নিয়েছি এবং এখানে একটা সার্কেল দিয়েছি। তো এই ডিজাইনটা আমরা একদম প্রপারলি সহজ ওয়েতে তৈরি করা শিখব। প্রথমে আমরা যাব টাইপ টুলে যাওয়ার পর আমরা বড় হাতের একটা এম লিখে নিব। আমি এখান থেকে এম লেটারটাকে একটু বড় করে নিচ্ছি এবং এখানে যে আমাদের ফন্টটা রয়েছে এই ফন্টটাকে আমি আমার এই ডিসপ্লেতে আমি পেস্ট করে দিচ্ছি, কারণ মেইন হচ্ছে আমাদের এই ফন্ট। কারণ আপনি এই ধরনের এম মিলাতে না পারলে আপনি কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ করতে পারবেন না। তো এইখানে এই যে ফন্টটা রয়েছে আমি আশা করছি প্রত্যেকের কম্পিউটারে হয়তোবা এই ফন্টটা ইনস্টল করা রয়েছে। যদি না থাকে ভিডিওটা পজ করে বানানটা দেখে নেবেন এবং দেখে গুগলে গিয়ে সার্চ করবেন, দেন আপনি এই ফন্টটাকে পেয়ে যাবেন। আশা করতেছি এই ফন্ট সম্পর্কে আর কিছু বলার নেই। আপনি যদি এটাকে একটু ভালো করে ভিডিওটা পজ করে আপনি এই লেখাটা দেখে তারপর সার্চ করবেন যদি ফন্টটা না থাকে। ওকে, এবার আমরা ফন্টের লেখাটা কেটে দিলাম। এখন এইখানে এই যে আমরা বাঁকা করে যে শেপটা নিয়েছি এটাই কিন্তু আমাদের সৌন্দর্য। এবং এইখানে একটা জিনিস দেখেন, আমরা যখন মক আপ করেছি এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা ডিজাইন হয়েছে এবং এই ধরনের ডিজাইন আসলে বছরে একটা মাথায় আইডিয়া আসে। যাই হোক, তো এখন আমাদের প্রথমে এই যে ফন্টটা রয়েছে এই ফন্টটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে। ক্রিয়েট আউটলাইন কেন করলাম? কারণ এটা ফন্ট আকারে আছে, আমরা এটাকে অবজেক্ট হিসেবে তৈরি করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন এই অংশটাকে আমরা জুম করব। জুম করার পর আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব এবং লাইন সেগমেন্ট টুল থেকে আমরা ধরেন এখান থেকে এই কর্নার থেকে শিফটটাকে ধরে আমি এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম। অবশ্যই আমাদের স্ট্রোক কালারটা কিন্তু অফ করে রাখবেন। ওকে, এবার আমরা আবারও যাব এখান থেকে লাইন সেগমেন্ট টুলে এবং এই কর্নার থেকে সরাসরি আমি এই কর্নারে একটা লাইন নিয়ে নিব। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে যাব এবং অল্টার ধরে আমরা এই অংশটাকে মাইনাস করে নিব। মাইনাস করে নেওয়ার পর এখন এই অংশটাকে আমি কেটে দিচ্ছি। এখন এইখানে একটু সমস্যা রয়েছে, যেমন দেখেন এই অংশটা একটু কার্ভ করা রয়েছে। এজন্য আমি এই কর্নারটা ক্লিক করে শিফটটাকে ধরে আমি জাস্ট এইভাবে করে এটাকে ঠিক করে নিলাম। আর এখানটা হচ্ছে আমাদের কিছু করার দরকার পড়বে না। এবার আমরা এখান থেকে এই ডিজাইনটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে একটা রোলার ব্যবহার করব। তো প্রথমে আমি এখানে একটা রোলার নিলাম, তারপর আবারও সিলেক্ট করে এই পাশ থেকে একটা রোলার নিলাম। ওকে, এখন আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে যাব এবং এখান থেকে মাঝখান থেকে অল্টার এবং শিফট ধরে আমি এই রকম বড় করে একটা সার্কেল নিব। এই সার্কেলটাতে আমরা একটা স্ট্রোক কালার দেব, আপাতত ব্ল্যাক কালার করে দিচ্ছি। আমরা এখান থেকে ধরেন যতটুকু মোটা করলে আসলে ভালো হয় আমরা এখান থেকে ধরেন 10 করে নিলাম। আপনার এখানে আপনি 8, 9, 10 বা 5, 7 এরকমও করে নিতে পারেন। ওকে, এইবার হচ্ছে আমরা এখান থেকে যাব পেন টুলে। পেন টুলে যাওয়ার পর আমরা নর্মালি এই কর্নারে একটা ক্লিক করব। এই কর্নারে একটা ক্লিক করার পর আমরা এইখানে একটা ক্লিক করব। আমি এখানটায় ক্লিক করে দিচ্ছি। তারপর আমি নর্মালি এইখানে একটা ক্লিক করে দিব। এখন এইখানে ক্লিক করে দেওয়ার পর এটার কালারটা একটা ডিফারেন্ট কালার দিই। আমরা সহজে পরবর্তীতে বিষয়টা বুঝতে পারবো যে কেন এটার কালারটা ডিফারেন্ট দিলাম। কারণ এখানে আমাদের এই কালারটা একই হয়ে গেছে, এই জন্য আমরা ডিফারেন্ট কালার দিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাব। অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাওয়ার পর আমি এই মাঝখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে সুন্দর করে ধরে আমি এটাকে এইভাবে করে এখানে বসিয়ে নিলাম। দেখেন এটা কত সুন্দর কিন্তু কার্ভ হয়েছে। এবার এখান থেকে আমি নর্মালি এইটাকে আমি এইভাবে করে কার্ভ করে নিব। প্রয়োজনে আমি চাইলে এটাকে আরেকটু বড় করে নিতে পারি। আমি ধরেন এখানটায় রাখছি, তারপর আমি এখানটা এটাকে এইভাবে করলাম, তারপর এখানটায় আমি এইভাবে মিলাই নিব। তো এই যে কার্ভটা রয়েছে এই কার্ভটা যদি আপনি সুন্দর করে করতে পারেন তাইলে আপনার ডিজাইনটা কিন্তু একদম পারফেক্ট হবে।
আমি এখন এই সাইডটা একটু কার্ভ করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এটাকে আরেকটু এদিকটাতে নিয়ে রাখছি। তারপর এখানটায় সিলেক্ট করে আমি এটাকে আরেকটু কার্ভ করে নিব। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই ডিজাইনটাকে কার্ভ করা। আমি এটাকে প্রয়োজনে আরেকটু নিচে নামাই দিলাম এবং এখানটা থেকে আমি এটাকে আরেকটু রাউন্ড করে নেব সুন্দর করে। তারপর এখন আমি যদি একটু জুম আউট করি, দেখেন আমাদের এই শেপটা কিন্তু এখনো সুন্দর হয় নাই। তো এই শেপটাকেই মূলত আমাদের অনেক বেশি সুন্দর করতে হবে, তাইলে আমরা পারফেক্ট ডিজাইনটা তৈরি করতে পারবো। আমি এখান থেকে ধরেন এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিলাম, তারপর এটাকে এইভাবে একটু করে দিলাম। আমাদের টোটাল কথা হচ্ছে এটাকে সুন্দর করে কার্ভ করা। তো আমি এখান থেকে আমার মতো করে কার্ভ করে নিচ্ছি। আর এখান থেকে আমরা চাইলে এটার স্ট্রোকটাকে একটু চিকন করে নিতে পারি। এটার স্ট্রোকটা একটু চিকন করে নিলে আমাদের শেপটা মিলাইতে আমাদের সুবিধা হবে। পরবর্তীতে চাইলে আমরা এই শেপটা পরিবর্তন করতে পারবো। আমি এখানটা একটু ঠিকঠাক করে নিচ্ছি, এটাকে আরেকটু এই দিকটা করে নিলাম। এই অংশটা কিন্তু আমাদের এখন কার্ভ হয়েছে। এখন এই অংশটাকে আমাদের ঠিক করতে হবে। তো এটাকে ঠিক করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে ক্লিক করলাম, তারপর এটাকে হালকা একটু উপরের দিকে তুলে দিলাম, তারপর এইটাকে আমি এইভাবে করে কার্ভ করে নিব। ওকে, এখন আমাদের এটা মোটামুটি কিন্তু ঠিক আছে। তারপরে আমি এটা পরে ঠিক করে নিব, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে হচ্ছে আমাদের যেতে হবে এই আর্টস টুলে যাওয়ার পর আমি নর্মালি এইভাবে করে একটা কার্ভ অংশ নিয়ে নিলাম। এবার এখান থেকে আমি এইটাকে আমার ইচ্ছা মতো মোটা করব। ধরেন আমি এতটুকু মোটা করে দিলাম এবং এখান থেকে ইউনিফর্ম থেকে আমি এই অপশনটাকে সিলেক্ট করব। তাইলে আমাদের এই অংশটা আমাদের চিকন হয়ে যাবে এবং এই অংশটা মোটা থাকবে। এবার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি স্টক অপশনে গিয়ে আপনি এটাকে রাউন্ড ক্যাপ করে নেবেন, তাহলে এই অংশটা আমাদের রাউন্ড হয়ে যাবে। এরপর আমরা নর্মালি এটাকে এইভাবে করে ঘুরিয়ে নিয়ে তারপর এটার সাথে আমি অ্যাডজাস্ট করে বসাবো। ওকে, এবার আমরা এটাকে স্টকটাকে টেন করে দিচ্ছি। ওকে, এখন এইটাকে হচ্ছে আমি সুন্দর করে বসায় নিচ্ছি। আমি এটাকে আরেকটু রাউন্ড করে নিচ্ছি। আমি আরেকটু রাউন্ড করে নিলাম, তারপর এটাকে এখানে বসায় দিলাম। এখন এখানকার যে কার্ভের যে অংশটা রয়েছে এটা কিন্তু আমাদের ঠিকঠাক আসলে মিলতেছে না। তো এটাকে মিলানোর জন্য আমাদেরকে একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে। দেখেন এখন কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আমি এটাকে আরেকটু কার্ভ করে দিচ্ছি, আমি আরেকটু ভিতরের দিকে নিয়ে নিলাম। ওকে, এখন এই অংশটা আমার কাছে বারবার বাঁকা মনে হচ্ছে। আমি একটু দেখে নিচ্ছি যে আসলে এখানে কি করা যায়। আমি এখান থেকে একটু জুম আউট করে আসলে দেখে নিচ্ছি কি করা যায়। আমি এখান থেকে এটাকে প্রয়োজনে আরেকটু নিচে নামায় নিই, তারপর এটাকে হালকা একটু উপরের দিকে তুলে দিই। না, এটাকে এইভাবে করে একটু কার্ভ করতে হবে। তারপর এখানটা থেকে আমি এটাকে একটু কার্ভ করে নিচ্ছি। ওকে, এবার এই অংশটাকে একটু কমিয়ে দিই। তারপরেও এটা ছাড়া আমরা এখান থেকে এই যে এখানে যে আমাদের টুলসটা রয়েছে স্মুথ টুল, এই স্মুথ টুলের মাধ্যমে কিন্তু আমরা এই শেপটাকে কিন্তু স্মুথ করতে পারি। যেমন দেখেন এটা কিন্তু এখন বাঁকা তেরা আছে, এটাকে চাইলে আমরা খুবই সহজে কিন্তু স্মুথ করতে পারি। তো এখন এখানকার আমাদের যে শেপটা রয়েছে এই শেপটাকে হচ্ছে আমরা আরেকটু নিচের দিকে নামায় নিই। সরি, আমরা এখান থেকে এটাতে ক্লিক দিয়ে নিচ্ছি, এটাকে একটু নামায় দিচ্ছি। ওকে, এখন দেখেন আমাদের শেপটা কিন্তু একদম রাউন্ড হয়ে এসেছে। এবার আমরা এখান থেকে এটাকে হালকা একটু রাউন্ড করে দিচ্ছি। তো আমাদের মেইন কাজই কিন্তু এটা। দেখেন আমাদের এই ডিজাইনের সৌন্দর্য, সম্পূর্ণ সৌন্দর্যটাই কিন্তু এটা। আমরা যদি এই অংশটা তৈরি করতে পারি তাইলে আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এখান থেকে এই শেপটাকে একটু মোটা করে দিব। আমি আরেকটু মোটা করে দিলাম এবং আমি আরেকটু নিচের দিকে নিয়ে আসতেছি। আমি এইখানেই বসিয়ে নিলাম এটাকে। তারপর এটাকে চাইলে আমি স্ট্রোকটাকে আরও মোটা করে দিতে পারি আমি আমার প্রয়োজন অনুযায়ী। তারপর এখানটায় আমি এটাকে আরেকটু নিচের দিকে নামিয়ে নিলাম। মেবি আমাদের এইখানটায় ঠিক আছে এটা। ওকে, এবার হচ্ছে আমাদের এইখানের যে কর্নারটা রয়েছে এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইখানটায় ক্লিক করে তারপর এটাকে সোজা এইখানটায় টেনে নিয়ে আসব।
তাইলে আমাদের এই যে শেপটা রয়েছে এটা ফিল আপ হয়ে যাবে। এখন এইখান থেকে আমরা এই যে আমাদের যে স্মার্ট গাইড অপশনগুলি আছে এগুলিকে আমরা ডিলিট করে দিতে পারি এবং এটাকে আমরা এইটাকে সহ অবজেক্ট থেকে এক্সপান্ড করব, তারপর অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি। একবার হচ্ছে এক্সপান্ড অ্যাপারেন্স করবেন, আরেকবার এক্সপান্ড করে নেবেন। এবার এখান থেকে এই শেপটাকে এবং এই শেপটাকে ধরে আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে জয়েন করে নিব। প্রথমে এই অংশটাকে জয়েন করে নিলাম, এই অংশটাতে একটু সমস্যা আছে, আমরা সেটা ঠিক করতে পারবো পরবর্তীতে। তারপর এই অংশটাকে আমি ঠিক করে নিলাম, তারপর এখান থেকে এই অংশটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। তো এখন হচ্ছে আমাদের এখানকার মেন যেই শেপটা ছিল সেটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এখন এইখানে আমাদের একটা কাজ করতে হবে, এই যে এখানটার যে শেপটা রয়েছে এখান থেকে এই পর্যন্ত কিন্তু কাটতে হবে। তো কাটার জন্য আমাদেরকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যেতে হবে। তারপর নর্মালি আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, তারপর আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এরপর আমি এখান থেকে আমি সিজার টুলে যাব, আমি এখানে একটা সিজার দিয়ে ক্লিক করব, তারপর এখান দিয়ে একটা ক্লিক করব। এবার নর্মালি আমি হচ্ছে আমি এখানটায় হচ্ছে ক্লিক দিয়ে এটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখন দেখেন আমাদের সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু এখন ফুটে উঠেছে। এখন এইখানকার যে শেপটা রয়েছে এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করে নিলাম। এবার এখানটা এবং এটা আমরা শেপটাকে ধরে আমরা আইড্রপার দিয়ে ধরেন এই কালারটাকে অ্যাপ্লাই করে দিলাম। তো ফাইনালি কিন্তু আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেল। এখানে আমাদের কোয়ালিটির বেশ কিছু বিষয় আছে, যেমন দেখেন এই অংশটা কিন্তু একটু উপরের দিকে চলে গেছে। আমি যদি এখানটায় ক্লিক করে সরাসরি এটাকে এইখানে নামিয়ে নিই তাইলে আমাদের এটা পারফেক্ট হয়ে যাবে। তো এখন ফাইনালি যেটা হইলো আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটাকে যদি মকআপ করি তাহলে কতটা সুন্দর লাগে সেটা আমরা দেখতে পারবো। তো এটার জন্য আমরা ফটোশপে গেলাম এবং ফটোশপে যাওয়ার পর আমরা সম্পূর্ণ মকআপটাকে ডিলিট করে দিচ্ছি এবং ফাইল থেকে আমরা ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমি আমার মকআপ অপশনে চলে যাচ্ছি এবং এই মকআপটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখন আমরা এই যে ইউর লোগো হেয়ার এই থাম্বনেলের উপর ডাবল ক্লিক করব। করার পর আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব এবং এই সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমি এটাকে নর্মালি এখানে ছেড়ে দেব। এরপর আমি আমার প্রয়োজন অনুযায়ী এটাকে একটু ছোট করে নিব এবং এটার চোখটাকে অফ করে দিব। আমি এখান থেকে টিক মার্ক দিয়ে এটার চোখটাকে অফ করে দিলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস প্রেস করার পর আমাদের কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করা লাগতে পারে। এরপর আপনি যখন নর্মালি এখানে চলে আসবেন দেখেন কত কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম একটা লোগো ডিজাইন তৈরি করে ফেললাম লেটারের মাধ্যমে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।